যে কোনো অবস্থায় সে আর কোনোদিনও মারামারি করতে পারবে না। ছেলেটা তার কথায় রাজি হয়ে যায় আর গ্যাং ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সে ভাবছিল এবার সবকিছু ভালো হবে। অন্যদিকে গ্যাং লিডারের সহকারী আসল সত্যিটা জানতে পারে যে হায়াক আর তার বন্ধুরা ওই দুইজনকে মেরেছিল। রেগে গিয়ে সে সব বদমাইশদেরকে একটা খোলা জায়গায় নিয়ে এসে নির্মমভাবে মারতে শুরু করে। এমনকি সে ওই বুলি ছেলেটার বান্ধবীকেও ছাড়ে না, যে ওই দুর্বল ছেলেটার বোনকে বুলিং করেছিল। বলে যে তোর হিংসার জন্যই এইসব ঝামেলা শুরু হয়েছে। মেয়েটা কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করে যে সে আর কোনোদিনও কাউকে বুলি করবে না, কিন্তু সে তাকে সতর্ক করে দেয়, না তুই এখন থামতে পারবি না। যদি আমরা পিছু হাঁটি তবে আমাদের গ্যাংয়ের সুনাম নষ্ট হয়ে যাবে। লোক ভাববে যে সেই ছেলেটার মানে হায়াককে আমরা ভয় পেয়ে গেছি, আমি এটা নিজেই সামলাবো। সে তার চেনা একজন পেশাদার ফাইটারকে ফোন করে আর তাকে বলে যে হায়াক নামের একটা ছেলে আছে, সে তার আর তার বন্ধুদের এলাকায় ঝামেলা করছে, আমি চাই তুমি তাদেরকে একটা শিক্ষা দাও। ফাইটারটা রাজি হয়ে যায়, তবে সতর্ক করে দেয় যে সে শেষবারের মতো তাকে সাহায্য করছে। অন্যদিকে সেই দুর্বল ছাত্রটা হাসপাতালে এসছে। ডাক্তার তাকে জানায় যে তার বোন এখন অনেকটা সুস্থ হয়ে গেছে আর তাকে ছুটি দেওয়া যাবে। সে খুব খুশি হয়ে বোনকে বাড়ি নিয়ে আসে। সে গর্বের সাথে বলে যে সে এখন আগের চেয়ে শক্তিশালী হয়ে গেছে। কেউ যদি তাকে এবার আঘাত করে তবে সে তাকে আর তার বোনকে রক্ষা করতে পারবে। তার বোন হেসে তাকে ধন্যবাদ জানায়, কিন্তু হঠাৎ করে দুজন বদমাইশ সেখানে হাজির হয়ে যায়। তারা তার বোনকে কিডন্যাপ করতে এসেছিল। তবে এইবার তার ভাই তাকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। বদমাইশগুলো ভাবছিল সে এখনও আগের মতো দুর্বল আছে, কিন্তু ছেলেটা হায়াকের কাছ থেকে শেখা কৌশলগুলো ব্যবহার করে একজনকে নিমেষেই হারিয়ে দেয়। বদমাইশগুলো তার ভিতরের পরিবর্তন দেখে একদম অবাক হয়ে যায়। এবার সেই বদমাইশগুলো তার বোনকে শিকার হিসেবে ধরে তাকে ধমকি দেয়। ছেলেটা ঘাবড়ে যায়, এই পরিস্থিতিতে কি করতে হবে সেটা সে শেখেনি, তাই ঠিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না। বদমাইশটা সেই সুযোগ নিয়ে ছেলেটাকে নির্মমভাবে মারতে শুরু করে। অন্যদিকে হায়াক তার বন্ধুদের সাথে দেখা করতে আসে, কিন্তু তাদের সবাইকে মাটিতে পড়ে থাকতে দেখে সে অবাক হয়ে যায়। সে দেখে যে বদমাইশটার পাঠানো ফাইটারটা তার জন্য অপেক্ষা করছে আর বুঝতে পারে যে সেই এইসব করেছে। কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। ফাইটারটা প্রথম দিকে ভারী পড়ছিল, সে হায়াককে মাটিতে ফেলে দেয়। সে ভাবছিল জিতে গেছে, কিন্তু দেখা যায় যে হায়াক শুরু তার শক্তির পরীক্ষা নিচ্ছিল। এরপর হায়াক তার ফাইটিং স্কিল দেখানো শুরু করে। তার গোপন কৌশল দেখিয়ে ফাইটারটাকে ধরে ফেলে। হায়াক তার হাত লক করে ফেলে আর বলে যে আত্মসমর্পণ করতে, না হলে তার হাতটা ভেঙে ফেলবে। ফাইটার আত্মসমর্পণ করতে অস্বীকার করে। তখন হায়াক তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে সে দেখে হায়াক আর তার বন্ধুরা তার সামনে দাঁড়িয়ে আছে। সে তার মানিব্যাগ খুলে দেখে যে টাকা পয়সাগুলো সব ঠিক জায়গায় আছে। সে অবাক হয়ে যায়, কারণ বদমাইশটা তাকে বলেছিল যে এই দলটা ছাত্রদের কাছ থেকে লুট করে টাকা আদায় করে। সে বুঝতে পারে যে তাকে মিথ্যে বলা হয়েছে আর উল্টো তাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তাদেরকে বলে দেয় যে দুর্বল ছাত্রটা আর তার বোনকে অপহরণ করা হয়েছে আর তাদেরকে কোথায় আটকে রাখা হয়েছে সেই জায়গাটার লোকেশন দিয়ে দেয়। সেখানে বুলিটা সেই বেচারা ছেলেটাকে তার বোনের সামনে নির্মমভাবে মারছিল। সে মেয়েটাকে তার প্রেমের প্রস্তাবে রাজি হতে বলে, তাহলে সে তার বাইকে ছেড়ে দেবে আর তাকে স্কুলের রানী বানিয়ে রাখবে। কিন্তু মেয়েটা তার মুখের উপরে তাকে না বলে দেয় আর বলে যে সে তাকে ভালোবাসে না। রেগে গিয়ে সেই মেয়েটার ভাইকে তারা বেধড়ক মারতে শুরু করে, যাতে মেয়েটা